ভুল করেও ময়মনসিংহের ফুলবাড়িয়ার আলাদিনস পার্কে আসবেন না। আজকের ভিডিওটা দেখার পর হয়তো আপনারাও বুঝতে পারবেন কেন আমরা এমনটা বলছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা চলে এসেছি ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া উপজেলায় অবস্থিত আলাদিনস পার্কে। অনেকেই হয়তো এই পার্কের নাম শুনেছেন, আবার অনেকেই পরিবার কিংবা বন্ধুদের সঙ্গে এখানে ঘুরতে আসার পরিকল্পনা করছেন। আমরাও ঠিক সেই উদ্দেশ্যেই এখানে এসেছিলাম। একটু ঘুরবো, বিভিন্ন রাইড উপভোগ করব এবং সুইমিং পুলে সময় কাটাবো। পার্কে প্রবেশ করার সময় আমাদের কাছ থেকে ৩০০ টাকা নেওয়া হয়েছে। এই ৩০০ টাকার মধ্যে ছিল পার্কে প্রবেশ, রাইড এবং সুইমিং পুলের প্যাকেজ। শুনতে বেশ ভালো লাগছে, তাই না? কিন্তু আসল অভিজ্ঞতা শুরু হয় পার্কের ভেতরে প্রবেশ করার পর। ভেতরে ঢোকার পর প্রথমেই আমরা বিভিন্ন রাইডের দিকে যাই, কিন্তু সেখানে গিয়ে দেখি অনেকগুলো রাইড চালু নেই। কিছু রাইড অচল অবস্থায় পড়ে আছে এবং পুরো জায়গাটার পরিবেশও আমাদের কাছে প্রত্যাশার তুলনায় বেশ হতাশাজনক মনে হয়েছে। আমরা সাধারণত কেন পার্কে যাই বা কি আশা করি? পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ, সচল রাইড, সুন্দর জায়গা এবং পরিবার বা বন্ধুদের সঙ্গে ভালো সময় কাটানোর সুযোগ। কিন্তু এখানে এসে আমাদের অভিজ্ঞতা ঠিক তেমনটা হয়নি। এরপর আমরা গেলাম সুইমিং পুলের দিকে, কারণ ৩০০ টাকার প্যাকেজের মধ্যে সুইমিং পুলও অন্তর্ভুক্ত ছিল। স্বাভাবিকভাবেই আমরা ভেবেছিলাম কিছুক্ষণ সুইমিং পুলে সময় কাটাবো, কিন্তু সেখানে গিয়ে যা দেখলাম সেটা আমাদের জন্য সবচেয়ে বড় হতাশার বিষয় ছিল। সুইমিং পুলে পানি নেই। হ্যাঁ, ঠিকই শুনেছেন। আমরা যখন সেখানে গিয়েছিলাম তখন সুইমিং পুলে পানি ছিল না। তখন স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে যে প্যাকেজের মধ্যে সুইমিং পুল ব্যবহারের সুবিধা রয়েছে, সেই সুবিধাই যদি না পাওয়া যায় তাহলে একজন দর্শনার্থীর কাছে বিষয়টা কেমন লাগতে পারে। আর শুধু সুইমিং পুল নয়, পার্কের বিভিন্ন জায়গায় গিয়ে আমরা এমন কিছু দৃশ্যও দেখেছি যেগুলো দেখে মনে হয়েছে জায়গাটার নিয়মিত রক্ষণাবেক্ষণের দিকে আরও বেশি নজর দেওয়া প্রয়োজন। ভিডিওতে আপনারা নিজের চোখেই দেখতে পাচ্ছেন কোথাও রাইড বন্ধ, কোথাও সুইমিং পুলে পানি নেই, আবার কিছু জায়গার পরিবেশও খুব একটা পরিষ্কার মনে হচ্ছে না। তবে একটা বিষয় পরিষ্কার করে বলতে চাই, আমরা কাউকে ছোট করার উদ্দেশ্যে এই ভিডিওটি করছি না। আমরা এখানে এসেছিলাম একজন সাধারণ দর্শনার্থী হিসেবে। প্রবেশের জন্য টাকা দিয়েছি, তারপর ভেতরে গিয়ে যা নিজের চোখে দেখেছি এবং যে অভিজ্ঞতা হয়েছে সেটাই আপনাদের সামনে তুলে ধরছি। কারণ আমাদের মধ্যে অনেকেই দূর দূরান্ত থেকে একটি পার্কে ঘুরতে যায়। যাতায়াতের টাকা খরচ হয়, প্রবেশের জন্য টাকা লাগে, সঙ্গে পরিবার বা বন্ধু বান্ধব থাকলে খরচ আরও বেশি হয়। তাই যাওয়ার আগে যদি জানা যায় যে পার্কের রাইডগুলো চালু আছে কিনা, সুইমিং পুলে পানি আছে কিনা এবং প্যাকেজের সুবিধাগুলো বর্তমানে পাওয়া যাচ্ছে কিনা, তাহলে সিদ্ধান্ত নেওয়াটা অনেক সহজ হয়। তাই আপনারা যদি ফুলবাড়িয়ার আলাদিনস পার্কে যাওয়ার কথা পরিকল্পনা করেন, তাহলে আমার পরামর্শ থাকবে যাওয়ার আগে অবশ্যই পার্ক কর্তৃপক্ষের সঙ্গে বর্তমান রাইড, সুইমিং পুল এবং প্যাকেজের সুবিধাগুলো সম্পর্কে নিশ্চিত হয়ে যাবেন। কারণ আমরা যে সময়ে গিয়েছিলাম তখন ৩০০ টাকার প্যাকেজ নেওয়ার পরও অনেক প্রত্যাশিত সুবিধা ব্যবহার করতে পারিনি। আপনার অভিজ্ঞতা আমাদের থেকে ভালোও হতে পারে, আবার একই রকমও হতে পারে। তাই যাওয়ার আগে বর্তমান পরিস্থিতি জেনে নেওয়াটাই সবচেয়ে ভালো। আর ভিডিওতে যে দৃশ্যগুলো দেখাচ্ছি সেগুলোই আমাদের যেখানে যাওয়ার সময়কার বাস্তব অভিজ্ঞতা। আপনি যদি আলাদিনস পার্কে আগে গিয়ে থাকেন, আপনার অভিজ্ঞতা কেমন ছিল কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর যারা যাওয়ার পরিকল্পনা করছেন তাদের কাছে অনুরোধ, ভিডিওটি একবার শেয়ার করে দিন। এতে আপনার পরিচিত কেউ যাওয়ার আগে বিষয়গুলো সম্পর্কে জানতে পারবেন। ঘুরতে যাবেন, আনন্দ করতে যাবেন, কিন্তু যাওয়ার আগে জায়গাটার বর্তমান অবস্থা সম্পর্কে জেনে যাওয়াটাই বুদ্ধিমানের কাজ। আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভিডিও ভালো লাগলে একটি লাইক দিন, মতামত কমেন্টে জানান এবং এমন সব বাস্তব অভিজ্ঞতার ভিডিও পেতে পেজটি এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আবার দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন অভিজ্ঞতা নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।